মেয়েদেরকে লুবি বানায় কিছু কিছু পুরুষ মানুষ। টাকা লোভী না, ভালোবাসার লুবি। কেন আমি এই কথাটা বলতেছি? এই কথাটা বলার পিছনে কারণ আছে, আপনারা একটু খেয়াল করলেই দেখবেন। একটি ছেলে যখন একটি মেয়ের সাথে প্রথম প্রথম প্রেম করে, তার দিন দুনিয়া সবকিছু হয়ে যায় ওই মেয়েটা। খাবার খাইতে গেলেও, জান তুমি কেমন আছো, তুমি কি খাবার খাইছো, তুমি খাবার খাইলে তারপরে আমি খাবার খাবো। রাতে যখন ঘুমাতে যায় তখন ফোন দেয়, জান তুমি কি ঘুমাইছো? কেন জান? আগে তুমি ঘুমাও তারপরে আমি ঘুমাবো। আবার যদি কখনো প্রেমিকার জ্বর আসে, অসুখ বিসুখ হয়, তখন তার রাতের ঘুমটাই হয় না, সারা রাত জাগে আর প্রেমিকাকে ফোন দেয়। এখন তোমার কি অবস্থা, তোমার শরীরটা কি একটু ভালো হয়েছে, তোমার জ্বরটা কি একটু কমেছে? জানো জান, আমি কালকে সারা রাত ঘুমাতে পারি নাই, শুধু তোমার চিন্তাটাই করেছি। এমন একটি ভাব করে, তার বাবা মার থেকেও তার চিন্তাটা বেশি। ওই মেয়েটা তখন ফিল করে, আমার বাবা মা আমাকে এভাবে ভালোবাসে নাই কখনো, আমার বাবা মার থেকেও এই ছেলেটা আমাকে বেশি ভালোবাসে। আমি খাবার না খেলে ওই ছেলে খাবার খায় না, আমি রাতে না ঘুমালে ওই ছেলে রাতে ঘুমায় না, আমার অসুখ বিসুখ হলে ওই ছেলে রাত্রে ঘুম আসে না। আবার ওই ছেলের বন্ধু বান্ধব যখন বলে, বন্ধু আয় অমুক যায় ঘুরে আসি গা, তখন সে বলে আমার সময় নাই। ওই যে প্রেমিকার সাথে রাত্রে যে কথা বলতে হবে, প্রেমিকাকে যে সময় দিতে হবে, তখন তার প্রেমিকা বলে যাও একটু বন্ধু বান্ধব নিয়ে একটু ঘুরে আসো, তখন সে বলে না, ঘুরতে যাব না, ঘুরতে গেলে তোমার সাথে কথা বলা হবে না। তুমি জানো না, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না, বন্ধু বান্ধব দূরে থাক, আগে তোমার সাথে আমি কথা বলবো, তোমার সাথে কথা না বললে আমার একটুও ভালো লাগে না জান। এত কেয়ার করে, এত ভালোবাসা দেখায়, এত কেয়ার এত ভালোবাসা দেখে একটা মেয়ে ওটাতেই অভ্যস্ত হয়ে যায়। তখন ওই ছেলেটাকে বিয়ে করে। বিয়ের 2-3 মাস, 5 মাস, 1 বছর হাইস্ট এরকম থাকে। থাকার পরে ওই ছেলের আর বউ ভালো লাগে না। ওই যে পুরাতন বন্ধুগুলো, সেগুলো তার জীবনে আবার ফেরত আসে। তখন বন্ধু বান্ধব সাথে আড্ডা দিতে ভালো লাগে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যেতে ভালো লাগে, রাত জেগে বউয়ের সাথে কথা বলতেও ভালো লাগে না। আর বউয়ের জ্বর আসলে, মাথা ব্যথা করলে বউয়ের জন্য দরদও আসে না। একটা বার পাশে গিয়ে বলে না, তোমার মাথা ব্যথা, আসো তো তোমার মাথাটা একটু টিপে দেই, তোমার জ্বর, আসো তোমার একটু মাথায় পানি ঢেলে দেই, তোমার মন খারাপ, চলো তোমাকে নিয়ে একটু ফুচকা খেয়ে আসি, জান তুমি কি খেতে চাও, আসো তোমাকে নিয়ে খাওয়াই আনি, তুমি কিছু খাবে, আমি একটু রান্না করে দেই। তখন সে এই কথাগুলো বলে না, এখন যে তার কাছে থাকে। কিন্তু ওই মেয়েটা যখন তার বাবা মার কাছে ছিল, তখন তার দরদের শেষ ছিল না। আমার কাছে থাকলে তোমার মাথা টিপে দিতাম, আমার কাছে থাকলে তোমাকে রান্না করে খাওয়াইতাম, আমার কাছে থাকলে তোমাকে সারা রাত গল্প শোনাতাম, আর তোমার মাথা টিপে দিতাম, পাতায় পানি ডালতাম। কিন্তু দেখেন, এখন মেয়েটা সবকিছু ত্যাগ করে তার কাছে চলে এসেছে, কিন্তু ওই মেয়েটাকে সে এখন অবহেলা করতেছে। কিন্তু ওই মেয়েটাকে কিন্তু সব থেকে বেশি ভালোবাসা উচিত ছিল, কিন্তু সে এখন ভালোবাসে না। ওই মেয়েটাকে তার এখন ভালোই লাগে না। এখন ভালো লাগে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কোথায় কোথায় ঘুরতে যাবে, ওগুলো ভালো লাগে। ওই মেয়েটাকে আর ভালো লাগে না। এখন আপনারাই বলেন, ওই মেয়েটা কি এগুলো মানতে পারবে? যখন মানতে পারে না, তখন সে ঝগড়া করে, কেন তুমি আমাকে সময় দাও না, কেন তুমি এত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারো, কেন তুমি এরকমটা করো, আমি এগুলো মানতে পারছি না। তখন মেয়েটা এগুলো বলে, তখন আর বউ ভালো লাগে না, বউ শান্তি দেয় না, ঘরে আসলে বউ ঝামেলা করে, বউ ঝগড়া করে, এগুলো আমার ভালো লাগে না, এই বউ ভালো না। বাসায় আসলে শুধু বউ ক্যাট 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 করে, এই ক্যাট ক্যাট ভালো লাগে না। বন্ধু বান্ধব নিয়ে কত সুন্দর ঘোরাফেরা করি, কত আনন্দ করি, আর বাসায় আসলে বউ খালি ক্যাট 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 করে, এই ক্যাট ক্যাট আমার কাছে আর ভালো লাগে না। আমি জানি আজকের এই ভিডিওটা দেখলে কিছু কিছু পুরুষ মানুষের গায়ে এমন ফুসকা পড়বে, তারা এই কথাগুলো সহ্য করতে পারবে না। বুকে হাত দিয়ে বলেন তো, আপনার জীবন সঙ্গী যাকে নিয়ে এখন সংসার করতেছেন, প্রথম দিকে তার সাথে কিরকম ব্যবহার করেছেন? তাকে কি আপনি তুলু তুলু করেন নাই? বিয়ের 6টা মাস তার সাথে কিরকম আচরণ করেছেন? সে মুখ দিয়ে একটা কিছু বলার আগে তার সামনে হাজির করেছেন। সে যদি কখনো বলেছে আসো না এক জায়গায় ঘুরতে যাই, সাথে সাথে নিয়ে গেছেন। এখন বিয়ের বয়স 2 বছর 3 বছর হয়ে গেছে, এখন কি বউয়ের কথা শুনেন? বউয়ের কথা ভাবেন? বউকে নিয়ে কি একটু 5 মিনিট কথা বলেন? বলেন না। আপনাদের কাছে ভালোবাসা পুরাতন হতে পারে, কিন্তু একটি মেয়ের কাছে ভালোবাসা কখনোই পুরাতন হয় না। সে সব সময় চায় তার হাজব্যান্ড, তার স্বামী তাকে সময় দিবে, তাকে এক্সট্রা সময় দিবে, সবার থেকে আলাদা ভাবে তাকে সময় দিবে। সে এমন একটি ফিল করাবে তার জীবনে সেই সব থেকে বেশি আপন, সেই প্রথম দিনের মতো। আপনি তো উপলব্ধি করিয়েছিলেন আপনার জীবনে ওই মেয়েটাই সবকিছু, আপনি তো বুঝিয়েছিলেন। এখন ওই মেয়েটাকে আর ভালো লাগে না। এখন কি ওই মেয়েটা মানতে পারবে আপনার এরকম আচরণ, এরকম অবহেলা? এই ভিডিওতে যারা বাজে কমেন্ট করবেন, আসলে আপনারা মানুষ না অমানুষ, আপনাদের ভিতরে মনুষ্যত্ব নেই। আমি যেই কয়েকটা কথা বললাম, যে কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনাদের বিবেক থাকলে আপনারা বুঝতে পারবেন। প্রথম দিকে আপনারা কিরকম ভালোবাসা দেখিয়েছিলেন আর এখন কিরকম করেন, একটু চিন্তা ভাবনা করলেই আপনারাই আপনাদের ভুলটা বুঝতে পারবেন। আপনার স্ত্রীর ভিতরে কেন এত কষ্ট, সে কেন আপনার সাথে এত ক্যাট ক্যাট করে? আপনি বাহিরে থাকলে কেন আপনার স্ত্রীর এত কষ্ট হয়, সে কেন চায় আপনি ঘরের ভিতরে থাকেন?
তাকে একটু সময় দেন, এক্সট্রা ভাবে সময় দেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। তাই প্রত্যেকটা পুরুষ মানুষদেরকে বলতেছি, নিজের স্ত্রীকে সময় দেন। এই যে বন্ধু বান্ধব, বিশ্বাস করেন, যতদিন টাকা উড়াতে পারবেন, টাকা তাদের পিছনে টাকা খরচ করতে পারবেন, এই বন্ধু বান্ধব ঠিক ততদিন থাকবে। হয়তোবা সে আপনাকে 5,000 10,000 টাকা দিয়ে আপনাকে হেল্প করবে, কিন্তু ওই টাকাটা আপনার কাছ থেকে গলা পাড়া দিয়ে নিবে। আপনার বিপদে আপদে প্রকৃতভাবে আপনার স্ত্রী থাকবে, ওই বন্ধু বান্ধব থাকবে না। আপনারা যে বলেন বিপদের সময় বন্ধু বান্ধব আমাদের পাশে দাঁড়ায়, তাদের সাথে আমাদের চলা উচিত। একটা কথা মনে রাখবেন, আপনি যদি 2 টাকা ইনকাম করেন আর আপনার স্ত্রীর সাথে যদি আপনার খুব সুন্দর একটি সম্পর্ক থাকে, ওই 2 টাকার ভিতরেও না আল্লাহ পাক বরকত দিবে। আপনার স্ত্রী ওই 2 টাকা দিয়েই চলতে পারবে, খুব সুন্দরভাবে চলবে, আপনার সংসারটা বরকতময় হবে। কেননা আপনার স্ত্রী আপনার সংসারে সুখে আছে, শান্তিতে আছে, এর জন্য। তাই স্ত্রীকে মূল্যায়ন করেন, নিজের সন্তানকে মূল্যায়ন করেন, নিজের সন্তানকে সময় দেন। আপনার জীবনে অনেক শান্তি থাকবে। এই যে বলেন না পুরুষরা শান্তি পায় না ঘরে গেলে, এই বিষয়গুলো মাথায় রাখেন, এগুলো করার চেষ্টা করেন। আপনার ঘরটা জান্নাতের বাগান হবে, অনেক ভালো হবে। একটা মেয়ে তার স্বামীর কাছে সময় চায়, ভালোবাসা চায়, দামি দামি উপহার চায় না, কোটি কোটি টাকাও চায় না, শুধু চায় তার স্বামী তাকে একটু মূল্যায়ন করবে, তাকে একটু ভালোবাসবে। সব মেয়েরা এক সমান না, কিছু নষ্ট নারী আছে, তারা শুধু টাকার পিছনে ছুটে, যেই পুরুষের টাকা আছে সেখানে দৌড়ায়। তাদের কথা বাদ দেন। যেই নারী আপনার কাছ থেকে সপ্তাহে একদিন 10 টাকা দামের একটি ফুল চায়, 20 টাকা দামের একটি ফুল চায়, এর বেশি তার কোনো চাহিদা নেই, ওই নারীকে ভালোবাসুন, ওই নারী পিছনে থাকেন, ওই নারীকে আগলে রাখেন। ইনশাআল্লাহ জীবনে অনেক ভালো থাকতে পারবেন। যাই হোক, অনেকগুলো কথা বললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আমি যে কয়টা কথা বললাম, আপনার বিবেক থাকলে আপনি একটু ভাববেন, একটু চিন্তা করবেন আমি কি বললাম, কতটুকু খারাপ বললাম। যাই হোক, এই কথাগুলো যদি মাথায় রাখতে পারেন, আপনার সংসার জীবনটা অনেক সুখের হবে। আর একটা মেয়ে আল্লাহর কাছে সবসময় মনোজাতে বলবে, আল্লাহ তুমি আমাকে খুব ভালো একজন স্বামী দিয়েছো, যার কারণে আমি অনেক সুখী, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আপনার জন্য প্রতিনিয়ত সে দোয়া করবে আর আপনার মঙ্গল কামনা করবে। যাই হোক, অনেকগুলো কথা বললাম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।